بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। বলুন, হে কাফিরেরা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো, এবং তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না। তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। সূরা কাফিরুন আয়াত সংখ্যা 6 মক্কায় অবতীর্ণ। মক্কার কাফিরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার হতে বিরত রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করে। কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রস্তাব দেন যে আমরা আপনাকে বিপুল পরিমাণে ধন সম্পদ দেব, ফলে আপনি মক্কার সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন, বিনিময়ে শুধু আমাদের উপাস্যদেরকে মন্দ বলবেন না। যদি আপনি এটাও মেনে না নেন তবে 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং 1 বছর আপনি আমাদের উপাস্যের ইবাদত করবেন। এই প্রস্তাব শুনে মহান আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র এই সূরা নাজিল করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন যে তিনি যেন তাদের এই প্রস্তাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করেন এবং তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। সূরাটি নাজিল হওয়ার পর মক্কায় আলোড়ন সৃষ্টি হয় এবং বেশ কিছু মুশরিক ইসলাম গ্রহণ করে এবং আল্লাহর একাত্মবাদকে সাদরে গ্রহণ করে।